একটি আপডেট আপনাদেরকে দিই। পুলিশ হেফাজত শেষ, ধৃত নিরাপত্তা রক্ষীর 4 জুলাই পর্যন্ত ছিল পুলিশ হেফাজত। ধৃত পিনাকিকে আজ ফের আদালতে পেশ, আলিপুর আদালতে পেশ করা হবে পিনাকিকে। কসবা গণধর্ষণে ধৃত পিনাকি ব্যানার্জি 8 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। মনোজিৎ, জৈব এবং প্রমিতের। পিনাকি ব্যানার্জি যখন এই নক্কারজনক ঘটনা ঘটে কসবা ল কলেজে, সেই সময় নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন এই পিনাকি ব্যানার্জি। নির্যাতিতা তার কাছে সাহায্যের জন্য যায়, তাকে গেট খুলে দিতে বলে, কিন্তু অভিযোগ তিনি গেট খোলেননি, বরঞ্চ তিনি সেই সময় পালিয়ে যান। কেন তিনি পালিয়ে গেলেন, সাহায্য করেননি, তাকে টানা জেরা করছে পুলিশ। পুলিশ হেফাজত শেষ, ধৃত নিরাপত্তা রক্ষীর ধৃত পিনাকিকে আজ ফের আদালতে পেশ, আলিপুর আদালতে পেশ করা হবে পিনাকিকে। কসবা গণধর্ষণে ধৃত পিনাকি ব্যানার্জি 8 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে। মনোজিৎ, জৈব আর প্রমিত। এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে দেব, কসবা কাণ্ডের তদন্তে এবার 3D স্ক্যানার। কলেজে 3D স্ক্যানার নিয়ে তদন্ত, অতি সূক্ষ্ম প্রমাণেও নজর পুলিশের। পুরো কলেজে 3D স্ক্যানার দিয়ে তোলা হচ্ছে ছবি। গার্ড রুম, ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয় 3D স্ক্যানার। ঘটনাস্থলের 360 ডিগ্রি ছবি তুলতে এই স্ক্যানারের ব্যবহার। বকটুই, সন্দেশখালী, আরজিকরের তদন্তেও ব্যবহার করা হয়েছিল এই 3D স্ক্যানার। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের প্রতিনিধি তুলিকার সঙ্গে। তুলিকা, কসবা কাণ্ডের তদন্তে এবার 3D স্ক্যানার ব্যবহার করা হচ্ছে, ঠিক কি চলছে এই মুহূর্তে কলেজের ভেতরে, তোমার থেকে আপডেট জানবো। দেখো, কসবায় যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনায় এই মুহূর্তে 3D স্ক্যানার ব্যবহার করা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, এবং আজকে সকাল থেকেই সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। এবং আমি একটুখানি বলবো অতনুকে সেই ছবি দেখানোর জন্য এই মুহূর্তে ভিতরের যে অংশ, সেই অংশের 3D স্ক্যানার করা হচ্ছে। এবং মূলত যে গার্ড রুম থেকে শুরু করে ইউনিয়ন রুম রয়েছে, সেই প্রত্যেকটি জায়গার ফুটেজ কিন্তু এই মুহূর্তে সংগ্রহ করা হচ্ছে। এবং কিভাবে এই 3D স্ক্যানার করা হচ্ছে, তার কারণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিটা কোনায় কোনায় কি কি হয়েছে সমস্ত কিছুই কিন্তু এই ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে তৈরি করতে চাইছেন যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা। সে কারণেই প্রথমে গার্ড রুমের ভেতরে এবং ইউনিয়ন রুমের ভেতরে, তারপর বাইরে, অর্থাৎ এই যে কলেজের যে প্রাঙ্গণ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, একেবারে ভিতরের যে অংশ তুমি দেখাচ্ছে সেই ছবি, সেইখানেও কিন্তু 3D স্ক্যানার হয়েছে। এবং তারই সঙ্গে একেবারে এই যে গেটের যে বাইরে যে ছবি, এই গেটের বাইরে থেকেও কিন্তু প্রত্যেকটা জায়গার যে স্ক্যান, সেই স্ক্যান করা হয়েছে। এবং এই 3D স্ক্যানার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে করছেন, তার কারণ যেরকম একদিকে এই যে কলেজ, সেই কলেজের যেরকম একদিকে সিসিটিভি দেখা হয়েছে, এবং আজকে যেরকম একদিকে পুনর্নির্মাণ করা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, পিনাকি ব্যানার্জি থেকে শুরু করে এই জৈব আহমেদ থেকে শুরু করে মনোজিৎ মিশ্র এবং আরও একজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে নিয়ে আজকে সকাল থেকে যেরকম পুনর্নির্মাণ করা হয়েছে। এবং তারই সঙ্গে 3D স্ক্যানার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, তার কারণ এই স্ক্যানারের মাধ্যমে যে সূক্ষ্ম সূক্ষ্ম তথ্য প্রমাণ রয়েছে, সেই তথ্য প্রমাণটা কিন্তু এই মুহূর্তে ডিজিটাল এভিডেন্স হিসেবে কলকাতা পুলিশের হাতে আসবে। আর সেই কারণেই এই পদক্ষেপ। সুতরাং একদিকে যেরকম এই 3D স্ক্যানার ব্যবহার করা হচ্ছে, যেখানে তদন্তকারীরা এটার মাধ্যমে বোঝার চেষ্টা করবেন যে কোথা থেকে কি হয়েছিল, কোন সময় সেই ছাত্রী প্রবেশ করেছিলেন বা কি কি ঘটনা ঘটেছিল, সেটার একটা আন্দাজ পাওয়া যাবে। আর সে কারণেই এই 3D স্ক্যানারের ব্যবহার করা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। একদমই তুলিকা, অবশ্যই তুমি নজর রাখো। আর এই মুহূর্তে সত্যি একটা বড় খবর, যেখানে কসবা কাণ্ডের তদন্তে 3D স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। ঘটনার দিন ঠিক কি ঘটেছিল, নির্যাতিতার সঙ্গে কোথায়, কখন, কিভাবে সেই নক্কারজনক ঘটনা হয়েছিল, তার সমস্ত প্রমাণ পেতে এই মুহূর্তে 3D স্ক্যানারের ব্যবহার। কলেজে 3D স্ক্যানার দিয়ে চলছে তদন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।